একটা বালিশে শুতে হবে। আর ওই বালিশের ওপরে যখন ঘুমাবে, মা বোনেরা ভালো করে শুনেলেন হান্নানিরে, আর বালিশের ওপরে যে শুইবে তোমার মাথার চুলটিকে খুলে দিয়ে, চিংড়ি গাঁথা আছে খুলে দাও, খোপা বানা আছে খুলে দাও, আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও, আর বিছিয়ে দিয়ে তুমি শুতে যাও। তোমার স্বামীটা যখন ঘুমাইবে শুধবে, বালিশের ওপরে মাথা দেবে, তোর চুল বিছা আছে, চুলের ওপরে যখন মাথা দিবে আর সেন্ট পাবে, চুলে একটা সেন্ট আছে বেটি ছেলের, বেটা ছেলের লাখিলে এগুলো পাগলা হইবে। হ্যাঁ ভাই, এটা মেয়ে লোক জানে না, আর তো পাগলা করে দেবে, কিন্তু এমন একটা সেন্ট আছে লাগলে মদলোক পাগলা হয়ে যাবে। তো কথা হলো যে মহব্বত বাড়বে, ময়া বাড়বে, ভালোবাসা বেড়ে যাবে, জিন্দগিতে কাজিয়া হবে না। দুটো বালিশ তাহলে একটা চোখের তুলে ফেলে দাও, আর একটাতে বালিশ দিয়ে মাথা রাখো, তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে, মহব্বত হবে, সুখে শান্তিতে জীবন কাটাবেন, এটা বুদ্ধি শিখেলেন। আর স্বামীকে খুবই ভালোবাসো, স্বামীর ইজ্জত সম্মান করো, আর আপনারা একটু স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই। খালি ওরা আপনার যে খালি সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিয়ে করে লেছি মোহর দিয়ে তো আমার মানে এই কিনা গোলাম, বা ও আমার বান্দি, বা ও আমার পায়ের জুতাকে বলছে স্ত্রী পায়ের জুতা, মন হলো পায়ের দিন হলে চালিয়ে ফেলে দিন, পায়ের জুতা। আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনী, স্ত্রী হচ্ছে অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন অর্ধেক জান, দুইজনের একটা জীবন নাকি। যেদিন বিয়ে করে নিয়ে আসলেন, বিয়ে করে নতুন বউ আসলো, আপনার বাবাকে আব্বা বলে ডাক দিছে, মাকে মা বলছে, ভাইকে আপনার ভাইকে উ ভাই বলছে, আপনার বোনকে উবল বলছে। আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন, শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে, হ্যান্ডা করে। এবার শাশুড়ি, আপনার শাশুড়িকে আপনি মা বলছেন, শ্বশুরকে আব্বা বলছেন, শালাকে ভাই বলছেন, আপনি শালাইনিকে ভাবি বলছেন, কত মানে দুইজনাতে একটা জীবন। আর আপনি আপনার স্ত্রীর ওপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, মারছেন। স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, নিজের বোনকে ছেড়ে দিয়েছে, নিজের পরিবারকে ছেড়ে দেয়া। আপনার বাড়িতে এসেছে একটা কোন দেশের কোন মহিলা, কোন জায়গার, জীবনে চিনার নাই, জানার নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই, একটা আজগবি মহিলা এসে আপনার বাড়িতে যে থাকবে ভাই, আপনার একটু ভালোবাসার জন্য পড়ে আছে, ও শুধু আপনার ভালোবাসা চাই, বুঝতে পারছেন? একটু ভালোবাসা ওকে দেন। কীরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না জি, না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে জি। স্ত্রী কীরকম পাগলা হয়ে থাকবে, স্ত্রীর জন্য বাজারে গেলেন, আপনি মিঠাই খেলেন, মিষ্টি খেলেন, বিরিয়ানি খেলেন, স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাটিয়ে দিই, খুব ভালো খেয়েছি বলবেন না, জীবনে বলেন না। আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ, খেয়ে লেখে লুকিয়ে থাকেন, ওর লেগে কিছু 10-20 টাকার হালকা সামান নিয়ে আসবেন। কীরকম নিয়ে আসবেন, লক করে কোনো জিনিস, নারিকেলের ফাঁক একটা কিনে নিলেন, বরিন্দে গুঞ্জালেন, কোমরে গুঞ্জালেন, পাকিটে ভরেলেন, আর লুকিয়ে লিয়েছে আপনার স্ত্রীকে ঘরে ডাকেন, ইশারা মারেন, দৌড়িয়ে চলে আসবে। আর না হলে ওকে শিকারি করে রাখবেন, এন করে বাড়ি মারানো, চট করে চলে আসবে। আর না হলে আর একটা শিকারি করে রাখবেন, দূর থেকে মানে দেখছেন আপনার স্ত্রী একদিন ধাঁচে গিয়ে হাইসালে আছে, লক করে একটা চোখ বাহির করে একটু চোখ মেরে দেন, দৌড়িয়ে চলে আসবে। আর যদি ওইটা চোখ মারতে না পারেন রে ভাই, তো ওকে খালি একটু কি সেনা মেরে দেন, দৌড়িয়ে চলে আসবে, একেবারে উড়ে চলে আসবে। আর যেমন উড়ে চলে আসবে, উড়ে যখন আপনার স্ত্রী চলে আসবে, কোমর থেকে লক করে নারিকেলের ফাঁক খান বাহির করে হাতে দিয়ে দেন, খুশি হয়ে যাবে। হবে কি হবে না? একটা ডিম চপ লিয়েছেন ওকে দিয়ে দেন, ধনিয়া চপ লিয়েছেন, বেগনি চপ লিয়েছেন, ঝুরি লিয়েছেন, 12 ভাজা লিয়েছেন, ডালমুট লিয়েছেন, এগুলা মেয়ে ছেলে পছন্দ করে, যেগুলা ওর মানে জেনে নেবেন কী ফেভারিট, কী ভালো খায়, স্ত্রীটা কী খায় আপনাকে জানতে হবে, যে কী খায় না খায় জানতে পারবেন না। গরম পানি মাথাতে ঢালা হবে, ফুটান্ত টকবগা পানি তার মাথায় ঢালা হবে, জাইতুনের তেল আর গতরে লাগা হবে, আর আগুনে তো পুড়ছে, পুড়তে থাকবে, জ্বলতে থাকবে ভাই। তো ভাইরে আমার, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব যে কত আছে তো আল্লাহ ভালো জানেন। এবার জাহান্নামে পুড়তে পুড়তে আল্লাহকে বলবে, আল্লাহ আর আযাব সহ্য করতে পারি না গো আল্লাহ, যদি আর থেকে কম পাওয়ারের জাহান্নাম থাকে আল্লাহ এখানে দাও, কিন্তু এখানে আর বরদাস্ত করতে পারি না। অনেক দিন কানার পরে দোয়া করতে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে। অনেক দিন পরে আল্লাহ বলবে একে ট্রান্সফার করো, ওকে ওই জাহান্নামটা থেকে তুলে অন্য জাহান্নামে দিবে। অন্য জাহান্নামে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে গায়। ওই গায়ের মধ্যে যখন দিবে, ওই জাহান্নাম থেকে 70,000 গুণ আযাব আরো বেড়ে যাবে। ওইখানে পড়া বলবে, আল্লাহ
আমি কষ্টের জন্য একটু আসান খুঁজলাম, একটু আরাম খুঁজলাম, কিন্তু আল্লাহ আরো যে আযাব বেড়ে গেল। জাহান্নামের মধ্যে সবচাইতে নরমাল আযাব, হালকা আযাব, আসানের আযাব হলো নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কোনটা আযাব দেওয়া হবে? জাহান্নামের জুতা পরানো হবে রে ভাই। তো জাহান্নামের জুতা যাকে পিঁধা হবে, তো জাহান্নামের ফিতা, জাহান্নামের চাপ্পালটা, জুতাটা কতখানি গরম যে পায়ে ঠেকাইতে মাত্র সেকেন্ডের মধ্যে মাথার মগজ টকবগিয়া উঠলা, গড়গড়ে হয়ে একবারে কান দিয়া আর লাগ দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া সেকেন্ডের মধ্যে বেরিয়ে পড়ে যাবে রে ভাই। এত গরম, এটা নরমাল আযাব। তো আযাবটা কি যেছে একটু খালি আগুনের ফুলকি গেল হাতে দিয়ে দেন তো, এখানটা আগুনের টুকরা গেলা খালি ওর হাতে দিয়ে দেন, যদি লাফিয়া না উঠেও বাপরে মারে করে। এখন এখানটা কয়লার আগুন গেলা খালি ওর হাতে দিয়ে দেন, থাকতে পারবে? পারবে জি ভাই? তাহলে ও জুতা আর পায়ে দেওয়া হবে। কত হিট! এই পৃথিবীর আগুনের চাইতে ৭৭ গুণ ওর তেজ বেশি। ওকে ১০০০ বছর জাল দিয়ে দিয়ে আগুনটা লাল হয়েছে। ১০০০ বছর, আরও ১০০০ বছর জাল দিয়ে লাল আগুনটা সাদা হয়ে গেছে। সাদা মানে সাদা আগুন দেখেছেন? সাদা, একদম দুধের মতন সাদা আগুন দেখেছেন? দেখেননি? হায় রে হায় রে, ইটের ভাটার লাল আগুন, সাদা নয়। সাদা আগুন হলো যখন ঝাল করে, লোহা ঝাল করে না, ফেঁকে তো মাত্র দেখে চোখ খারাপ হয় না, ঠেক করে চোখ খারাপ হয়, মানে দেখলে চোখ খারাপ, কিছু আর দেখা যায় না। সাদা আগুন লাই কারেন্টে ঝাল মারে তখন, ওয়েল্ডিং করে তখন। ওয়েল্ডিংয়ের আগুন সাদা নয়, সাদা। আহা, কত হিট দেখছেন, লোহাকে কামড়ে লাগিয়ে দিয়েছে একেবারে। এবার ভাইরা আমার, আর ১০০০ বছর জাল দিয়া দিয়া সাদা আগুনটা কালো কুচকুচা হয়ে গেছে রে ভাই। আন্ধার ঘুটঘুটা পুরা মোবিলের মতন। ইয়া তো মানে জাহান্নামের আগুনের তাপ, যে ওই জাহান্নামের কালো আগুনের কাছ থেকে সাদা আগুন, লাল আগুন, হলুদ আগুন আল্লাহর কাছে দিনে রাতে ৪০০ বার আল্লাহর কাছে পানা চাইছে। আল্লাহ তুমি ওই আগুনের নিকটবর্তী করিও না, আল্লাহ তুমি ওই আগুনের কাছে আমাদেরকে নিয়ে যাবে না। লাল, সাদা, হলুদ আগুন যদি ওই আগুনের, কালো আগুনের কাছে যায়, গপ 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 করে গিলে নিবে, গিলবে না? কালো আগুনের টেম্পার আছে কি না? কত টেম্পার আছে জানেন? বাংলাদেশে একটা নদী আছে, মানে ৩৬টা খালি নদী আছে বড় বড় বাংলাদেশে। তো একটা নদীর নাম হলো বুড়ি নদী। তো বুড়ি নদীতে লাউলিয়া নামতে মাঝিরাও ডরেছে। একটা নদীর নাম হলো সুরমা নদী, পানি গালা সুরমার মতন কালো জাম আছে। পানি জাহাজে চড়বেন তো কলমা পড়ে চড়তে হবে, আর বাঁচার আশা নাই, মানে এরকম নদী, জাম কালো। তো ওই পানির কাছে অন্য পানি গেলে ওকে ভয় লাগবে কিনা? যারা মাঝি পানিতেই তো থাকে, ওরা পানিতেই বসবাস করে, কিন্তু তবু ওরা ভয় করে কালো পানি দেখে, এখানে কী আছে রে আল্লাহ, ভয় লাগে না? ভয় লাগে। তো কালো আগুনের কাছে সাদা আগুন গালা যেতে ভয় করবে। আমরা যখন বাঙালি মানুষ তো পাঞ্জাবির কাছে যখন যাইতে ভয় লাগে না, জুতো রাখলে হাও করে তো উগামা, তার মানে হারাকে ধরলে ঢেল মারা করে চালিয়ে দেবে, ঢেল চালা করে চালাবে না। তো ওর কাছ থেকে হারাকে ভয় লাগে না? কি ভাই, ভয় লাগছে কি লাগে না? পাঠা আছে ওরা, তো ওরা তাগড়া হয়ে আছে, তো ওরাকে দেখা ভয় লাগছে, বলছে আল্লাহ ওর কাছে না পড়তে হয়, ওর কাছ থেকে দূরে যেতে হয়, মানে রেগে গেলে মুশকিল আছে। তো ওইরকম জাহান্নামের কালো আগুনকে দেখে লাল, সাদা, হলুদ আগুন এরা আল্লাহর কাছে পানা চেয়েছে, আল্লাহ ওই আগুনের নিকটবর্তী করিও না। এই লোকটা গায়ের মধ্যে পড়ে আছে, ই বলবে আল্লাহ দুনিয়াতে শুনেছি আলেমের মুখে বলবি রেখে মুখে বলে ঠান্ডা জাহান্নাম আছে, আল্লাহ ঠান্ডা জাহান্নামে দাও, গরম আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহ তুমি ওই ঠান্ডা জাহান্নামটাতে আল্লাহ আমাকে দিয়ে দাও। এবার কান্দতে কান্দতে বলতে থাকবে, অনেকদিন পরে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবে, একে ট্রান্সফার করো, ঠান্ডা জাহান্নামে দাও, গায়ে থেকে উঠে ঠান্ডাতে দিয়ে দাও। ঠান্ডা জায়গাটার নাম হচ্ছে জামহারির। এত ঠান্ডা সুবহানাল্লাহ। ওই জাহান্নামীটাকে যখন ওই জামহারিরার মধ্যে ফেলা হবে রে ভাই, সেকেন্ডের মধ্যে লোকটা একবার আঁধড়ার মাছের মতন শিকড়ে, এত ঠান্ডা শিকড়ে যাবে।
দেলোয়ার হোসেন ওয়াজ করছিল, দেলোয়ার হোসেনের ওয়াজ শুনেছেন আপনারা? তো ও বলছে একটা কি দেশ আছে, কোনটি যে দেশটা আছে, তো মুখের যদি ছুপ ফেলেন করে, তো থুপটা মুখ থেকে পড়ার আগে পাথর হয়ে যাবে, পড়বে তো ভাটাম করে উঠবে। সুইজারল্যান্ড কি যে দেশটা ভুলে গেছি, শুনেছি ওয়াজটা। তো এমন একটা দেশ আছে, মুখ থেকে থুপ ফেললে পাথর হয়ে পড়বে, মানে কত ঠান্ডা, পড়ার সাথে সাথে বরফ হয়ে পড়ছে, খাটাং করে উঠছে, দেখছেন? তো ওরকম মানে এত ঠান্ডা যে শিকড়ে হয়ে যাবে, আর ভিতর খালি দুলদুল দুলদুল করে কাঁপবে যে আল্লাহ কী করলাম। আরে আমার ইন্ডিয়াতে আছে, পৃথিবীতে যা জিনিস আছে আমাদের ইন্ডিয়াতে তাই আছে, সারা দুনিয়াতে যা আছে ইন্ডিয়াতে তাই আছে। সারা দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীতে ওরকম মানুষ আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে, বুঝতে পারছেন? ইন্ডিয়াতে যান, কাশ্মীরে যান, এখন ওরকমই মানে ঠান্ডা। দার্জিলিংয়ে যান, ওরকমই ঠান্ডা। আপনি একটা দেশে যান 12 মাস গরম, মানে এরকম একটা আল্লাহ দেশ ভাগ করেছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে সব রকমই পাবেন, অন্য দেশে এরকম পাবেন না। আল্লাহর এটা কারিশমা, সব কিছু আমাদের ইন্ডিয়াতে আছে। কত ভালো দেশ আমাদের, আলহামদুলিল্লাহ, খুবই ভালো দেশ আমাদের ইন্ডিয়া। এরকম দেশ সবারের নাই ভাই, খুবই আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করবেন যে আমরা ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়া আমাদের খুবই ভালো, ভারত খুবই আমাদের ভালো। তো এইবার ওই জাহান্নামে দিবে, মানুষ শিকড়ে হয়ে যাবে, বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহ আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম? আল্লাহ তুমি আমাকে আবার আগুনে দাও, আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না, আল্লাহ ঠান্ডা সহ্য হয় না। ভাইরা আমার, পুষ মাঘ মাসে যত কাপড় গায়ে দেন ভিতর কাঁপছে, দুলদুল করে কাঁপে না? গরমের দিনে যতই হোক, আমার পায়খানা রুমে তাও ফ্যান ভিড়া আছে, গোসলখানাতে তাও ফ্যান ভিড়া আছে, তো ফ্যান চলছে, গা ধুচ্ছি, কাপড় বদলা হয় না, ফের শরীর হেমে আলো হয় না এরকম গরমের সময়? ভাদর মাসে গতর মুছে শেষ হয় না, ফের ঘাম বাড়িয়ে গেছে, হায় রে গরম, এরই নাম গরম। ঠান্ডার দিনে কাপড় গায়ে দিয়েছেন, আগুন পড়েছেন, হটেন, ফের কিন কিন করছে, মনে হচ্ছে এরই নাম ঠান্ডা নাকি? তো মানুষ অতিরিক্ত গরম হবে, আল্লাহ তাড়াতাড়ি গরম দাও, আল্লাহ ঠান্ডা বরদাস্ত হয় না। যখন ঠান্ডা শুরু হলো আল্লাহ গরম দাও, গরম হয়েছে আল্লাহ ঠান্ডা দাও, ঠান্ডা যখন শুরু হলো আল্লাহ তুমি মেঘ দাও, মেঘ যখন খুবই হতে লেগেছে আর খিতখিতা ভিড় ভিড়ে বর্ষা বরদাস্ত হয় না, আল্লাহ তুমি সুক্ষা করা দাও, আল্লাহ আর সহ্য হয় না মেঘ, আল্লাহ হয় না? কাদাতে হাঁটা যায় না, আল্লাহ ঝড় বাতাস দাও তো, আল্লাহ ঝড় যখন শুরু হয়েছে আল্লাহ থামাও। একটা হলো যখন ঝড় শুরু হয়েছে, একদিন রে ভাই এক খ্যাপা করেছে কি, ওর চোখের তলে ঢুকে গেছে, ঝড় শুরু হয়েছে, আর ঘর উড়ে যাবো, বাঁশের থোপে ঘরের ওপরে উঠিয়ে দেয়, হ্যাঁ ই খ্যাপা চোখের তলে ঢুকিয়ে আছে। অন্য বাড়ির ঝড় থেমে গেছে, তাও বার হয় না, চোখের তলে সানিয়ে আছে। অন্য জন এই সকে টাইনা বাহির করছে, বাহির হনা, হ্যাঁ তোর ঘর কই, বাহিরে দিন যা, উতন এদিকে চমকে উঠে যাও, বলছে ঘর কই, মানে চমকে উঠেছে, সালা ঘর নাই, চোখের তলে আমি ঢুকে আছি নাকি, চমকে উঠে যাবে, করে উঠেছে যে ঘর চলে গেছে। দেখেন তো ঝড় যদি মানুষ শান্তি পেয়েছে। একজনা করেছে কি, কোড়া ধরে লটকে আছে, চালের কোড়া ধরলেছে আর চিল্লে চলে গেছে, আর আজান দিয়ে চলে গেছে। এমনি আজান দিতে আর হুঁশ হয় না, মসজিদে যাবে না, নামাজ পড়বে না, আর আজানের সময় তখন আজান দিয়ে চলে গেছে ঝড়ের সময়, আর চালের বাত্তা ধরে লটকা আছে, ঘরকে উড়িয়ে লেগেছে, ও উড়ছে, আর ঘরে শিকা টিকা টাঙা আছে, ঝুল্লু টাঙা আছে, বয়মে আচার ভরা আছে, সব লে উড়ে চলেছে, ও ধৈর্যই আছে, ঘর চলেছে, আর হুঁশ নেই, বুঝতে পারছেন? মা ঠেলে যা ভাড়াম করে বিলে ফেলে দেওয়া হবে। তো কহেন মানুষ বলে, ওগো খোদা ওগো প্রভু ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকে, সুখের সময় নাই। ওগো খোদা ওগো প্রভু ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকে, সুখের সময় নাই। দুঃখের সময় যখন পড়ে যায় তখন বলে আল্লাহ, কার বলে একটা বকরির বাচ্চা হয়েছিল, তো খাল্লা আসে না, বকরির হলে প্যা 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 করছে, তো বকরির ময়া দেখার মালিক হয়েছে আল্লাহ, বকরির বাচ্চাটা যদি খাল্লাস হয়ে যায় তো আমি একটা উঠ সাদগা করে দেবো। তখন উঠে একটা মেয়ে লোক খাড়ি আসে, কইছে হারে খাই মুচ্ছি, তুই একটা বকরির বাচ্চার লেগে, সাধারণত একটা বকরির বাচ্চার লেগে উঠ সাদগা করবি? কইছে আরে আমাকে লক করে থাক, হইতে তো দে, হইয়া তো যাক লালো। ওই লেগে বলছে, ওগো খোদা ওগো প্রভু ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকে, সুখের সময় নাই। মানুষ যখন দুঃখে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর আপনার এদিকে লাল পানি পাওয়া যায় না নাকি? জানেন তো হজরত আলীর লাল চা একটু না হলে জমবে না,
দিতে হবে একদম। গলা আঠা হয়ে গেছে, একটু হ্যান্ডা করে নিয়েছেন একবারে গোলমরিচ দিয়ে। পানি খেলে তো আরও চলে যাবে পাড়িয়ে। পানি চলবে না, লাল পানি লাগবে, একটু লাল পানি, একটু গোলমরিচ দিয়ে হান্নানিকে হ্যান্ডা করে বানাও। ঠিক আছে, এবার শুনেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড় নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। মোবাইলে ভাই কথা বলতে খুব ডর, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর দুনিয়াতে খ্যাপা উঠে গেছে কিছু। যদি যেগুলা কথা কহবেন ইন্টারেস্টযুক্ত কথা, মজার কথা কিনা, ওগুলা এই যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা। বাঁশের থোপে যায়, আমের বাগানে যা, পাটের ভুঁয়ে যা, ভুট্টা রাইলে যা, দুজনাকে একটা চাপ্পাল টেঙে দেয়, কে সাহার টেঙে দিয়েছে। একজনা দুজনা মাথার উপরে একটা তহমন ধরে আছে, একজনা তহমন চেনার ভিতরে বাতাস করছে। হজরত আলী, বদরুদ্দোজা, ভোজপুরি, গিয়াসুদ্দিন তাহেরি, 1.5 ফুট মনিরুদ্দিন বাড়ে চলেইছ নকল করে, কিন্তু হজরত আলীর নকল বেশি করছে। এরকম করলে ফের এটাও করবে না, যেটাই বলছে এখন বলতেই ভয় পারে, ওই যে নকল করছে। তো খ্যাপারাকে বলছি, দেখ তোরা নকল কর, কিন্তু একটা বেয়াদবি করিস না। চাপ্পাল কিনে টাংছে মুখের আগা দিকে, এটা ভুল করে না। সাহার টাংছে, এই বোকার ব্যাটার ঘরকে জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল, একটা আলেমের নকল করছিস, তুই চাপ্পাল কিনে টাংছিস, তুই একটা বাঁশ দে, তুই একটা মাইক্রোফোন দে, তুই একটা বোতল দে, একটা ডোল টাং, একটা ডাব্বা টাং, তা একটা ভালো লাগবে। আর তুই একটা বক্তার নকল করছিস, তার চাপ্পাল মুখের আগা দিকে টাংছিস, এটা তোর ঠিক হয়েছে কি? হ্যাঁ কি ভাই, ঠিক হয়েছে এটা? যেদিন ওরকে ধরে নিব কি না, আরে ওর 14 গোষ্ঠীকে চিনি যেগুলো নকল করছে, ওকে ধরে নিলে ওর একদম কোন মনে কলসা মুচড়া ওকে ঠিক করে দেবো একবার, বুঝতে পারলেন? কিন্তু আমরা করতে যাই না, যেদিন ধরে নিব ওর চাপ্পাল টাঙা ছুটিয়ে দেবো। এগুলা করবেন না, সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পাবে। খবরদার চাপ্পাল টাঙবেন না। আর বলে দিছি ভাই, সাহার টাঙবেন না আগা দিকে। এমনি যত নকল পারেন করেন না, করেন, কোনো ব্যাপার নাই, কিন্তু চাপ্পাল টাঙবেন নাকি, এটা একটা বিরোধী ভাই না, একটা বক্তা। হ্যাঁ, তো এইভাবে করতে হয় না। তো কথা হচ্ছে ভাই, যে মানুষ যখন দুঃখে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন ও কত কি বলে দেয়, বলে না, একটা বকরির বাচ্চারা একটা সাদগা করে দেবে। মানে মানুষ এগুলাই চাইছে। আর রায়তা একটু বেশি হলে একটু মজার গল্প যদি না করে, লোক বসে থাকবে না। না আপনার খারাপ লাগছে ভাই? যদি খারাপ লাগে, আমি আগেই বলেছি, যদি খারাপ লাগে উঠে চলে যান। আর যদি ভালো লাগে বসে থাকেন। আর মনে মনে ফের দোয়াটা পড়বেন, সাবেক আদার ভুলে যায়েন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, নাকি? এই দোয়াটা পড়তে থাকবেন। আর সাবেক আদার ভাই দেখতে পাবেন না, নেকিটা পেয়ে যাবেন। দেখলে সহ্য করতে পারবেন? দেখতে পাবে কেটা, খ্যাপা, পাগলি, হচলি, ওইগুলো পেবে দেখতে, সবাই পেবেন। আর ভালো মানুষ দেখলে ও হাট ফেলে যাবে। ধুর, আই ভাত না খেলি কি হবে, সব পানি খেয়ে রোজা ধরে নেবে, কি ভাত রানবে? বসে থাকো, কাউকে ভাত খেতে দেবে না, সব পানি খেলে ভাই। হ্যাঁ, খেজুর টেজুর খিলিয়ে দেবে, কি আছে? রোজ তো ভাত খাওয়া যাচ্ছে, একদিন খাবো না, কি আছে নাকি? তো কথা হয়েছে যে সাবেক আদার সবাই দেখতে পাবে না ভাই, সাবেক আদার জিনিসটা সবাই দেখে থামতেও পারবে না। ওই এক মোটা হুঁস বহু কী করেছে, রাইতে ভাত রাঁধতে উঠেছে। তো মোটা হুঁস বহু ভাত রাঁধতে উঠেছে, ভাত রাঁধতে উঠেছে, তো দেখছে কিনা একটা কাঠলের গাছ ছিল, গাছটা সিদ্ধাতে পড়ে আছে, গাছ পড়ে আছে সিদ্ধাতে। তো বহু কইছে ওকে, আমাকে গাছটা কে কেটে ফেলেছে? তো বকরি বাহির করে গাছে বেঁধে দিই। ও ঘর থেকে বকরি বাহির করে না, গাছের টুহিতে বেঁধেছে, পাতগালা খায়, কারণ ভাত রানি ই ভাত চড়িয়ে দিয়েছে। আর গাছ কখন খাড়িয়ে গেছে, আর বকরি টুটি কইসা গাছের টুহিতে চড়ে লে। বকরি প্যা 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 করতে লেগেছে। ওর শাশুড়ি দৌড়িয়ে উঠেছে, হ্যাঁ কে বকরিটা গাছের টুহিতে বাঁধলে? হ্যাঁ, কইছে বিমা কহে না, আমি বেঁধেছি।
যে খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি, তুই বকরিটা টুহি থেকে না বানলি? সে কই হয় না, গাছটা একনাতে পড়েছিল, তো আমি কইছি পাত গালা খাই, তো বকরি বাইন আমি ভাত চড়াইছি, গাছটা কখন খাড়িয়ে গেছে। ওর তো সাবে গাদার বুঝে না যে সিজাই পড়ে আছে গাছ গাছ সাবে গাদারের, উ জানে না গাছ ওপরে চড়ে নেয়। এলা মোটা হুঁস গালা দেখতে পাবে, উ যদি ওই সময় সিজদাই পড়ে যেত, যেটাই চাহে তো আল্লাহর কাছে ওটাই পেয়ে নিত। কিন্তু তো মোটা হুঁস তো পাগলি তো আর জানে না যে সাবে গাদার হয় এরকম হয়, তো সবাই ভাই দেখতে হবে না, থামতার মানে নেকিটা পেয়ে যাবেন নাকি। তাহলে মোটা হুঁস দুনিয়াতে আছে। এক খ্যাপা আমাদের এলাকায় করেছে কি, ওর মা কই চকে যে বকরিটা নিয়ে যা বাঁশের গাছে বেঁধে দিস। ই পাগলা বাঁশের গাছে গোড়াতে বান বকরিটা, ওইটা না করে বাঁশকে নিকিয়া আগালে বেঁধে দেয়। যেমন আগালি ছেড়েছে সাটাত করে উঠে গেছে, বকরির টুটিলে উঠে গেছে। বকরি তখন আগা পায়ে চেড়ে গেছে, প্যাঁ 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 করছে, তখন ও বকরি ছুটাবে কি মেরেছে দৌড় বাড়ি। ওর মাকে কইছে, মাকে দৌড়িয়ে দেখবি, তাই কইছে কেনে, কইছে হারকে বকরিতে ডেনেস দিছে, কইছে দৌড়িয়ে হারকে বকরিতে ডেনেস দিছে গা মা। ওর মা দৌড়িয়ে আসে, কেন করে ডেনেস দিছে দেখি, বকরি ডেনেস থেমে গেছে, মরে গে। হ্যাঁ কতক্ষণ দম থাকবে যে ভাই। ও কইছে হারে পাগলা, তোকে কোনো বাঁশের গাছে বানিস, গোড়াতে বানতি ঘাস গালা খাইতো, তো তুই ওর টুহিতে কেন বানতে গেলি? কইছে তুই তো বাঁশে কইলাম যে পাত গালা খাইবে, যেমন ছেড়েছে সাটাম করে উঠে গেছে, আর বকরি ডেনেস দিতে লেগেছে, প্যাঁ 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 করে বকরি মরে গে। তো ওইরকম ভাই দেখতে পাইবেন না, নেকি পাইবেন, মাঝে মাঝে দোয়া গালা পড়বেন আর শুনেন, আর শোনার মন না তাহলে বাড়ি যান, ছেড়ে দিই, আসসালামু আলাইকুম কই দিই নাকি। আরো 2 ঘন্টা তো কথা হয়েছে ভাই, যার কত শুনবেন ভাই, বেশি শুনবেন। আর প্রত্যেক দিনের জালসা, রোজই জালসা, বুঝতে পারছেন তো। তো রোজই জালসা করলে সবাই বলছে চালান 19 আমরা বসে আছি। হ্যাঁ তো সামনে পাবো গেলে তো ইনশাল্লাহ পাবো। তো কথা হয়েছে কোনটা যে মানে খাস্তানা হয়ে যাচ্ছি ভাই, বুঝতে পারলেন। তো আপনার আগে যদি ভালো না লাগে তো চলে যান, ছেড়ে দেবো। হাই রে মা বোনের তোমরা বাড়ি যাও না, যাবে না? ও মেয়ে ছেলেরাও আছে। হ্যাঁ কই পানি এলো, গরম পানি এলো আসছে। আরে বাবরে, ওই লোকটিকে নদকে বসে আছে যে ভাই ওরা জালসার ফিল্ডে আসবে না নাকি? হ্যাঁ ওরা ওইটা শুনছে, ওরা মনে ভাবছে যে এদিকে জায়গা আছে কি না, এর লেগে ওরা আসে না, মানে জায়গা দেখতে পায় না, বলছে পিন্ডাল ফুল হয়ে গেছে। ওই একটা চ্যাংড়া করেছে কি যে ঘাস কাটতে গেছে, তো ঘাস কাটতে গেছে চ্যাংড়াটা, ঘাস যে দেখতে গেছে যে আজ ঘাস দেখে আসি কাল কাটবো, তো আজ ঘাস দেখে চলে এসছে, তো ঘাসটি দেখে এসে 10 মিটারের পাঞ্জরে, তো ঘাস দেখে যাইছে, তো ঘাস এক হেঁটা উঁচা লেগে আছে, একবার এক বোঝা হবে, তো দেখে চলে এসছে। তার পরের দিন চেলে কাটতে গেছে, তো এই খ্যাপা করেছে কি সবুজ কাঁচের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে। তো সবুজ কাঁচের চশমা দিয়া ঘাস কেটে বোঝাবেন, হ্যাঁ বাড়িলে চলে এসছে। বাড়ি এসে চশমা চোখে দিয়ে ঘাস কেটেছে, সানি কেটে কাঁড়ি কেটেছে, দিয়ে মিশাল করে নাইন দিয়ে পানি দিয়া, গুঁড়া দিয়া, আটা দিয়া, খোল দিয়া, চুয়া দিয়া দিয়েছে, গরু খাই না, মুখই লাগাই না গরু। এই চশমা খুলে যদি দেখছে তো যে ঘাস কেটেছে ও তো সাদা হয়ে গেছে, মানে রাতে 10 মিটার ফুটে তেল বাড়িয়া ঘাস পুড়ে সাদা হয়ে গেছে। তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে, তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে, ও কেটে লেগে বুঝতে পারে যে ঘাস ভালো হয়েছে না, তো কাটতো না। তো কেটে নিয়ে এসে দেখছে যে ঘাস হয়ে গেছে, মানে ঘাস সবুজ হয়ে কেটে এসে ঘাস সাদা গরুতে খাই না, আর মন খারাপ, এত কষ্ট করে ঘাস কেটে এলেন ওর গরুতে খাবে না, তখন চশমা খানটা নিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে। তো চশমা খান যেমন গরুর চোখে ভিড়িয়ে দেওয়া, তো গরু দেখছে বা ঘাস তো সবুজ আছে, এই আইমুই করে খেতে লেগেছে, খেতে খেতে সবটি ঘাস খেয়ে লে, সবটি ঘাস যখন খেয়ে লেছে, খাইয়া গরু ধুম হয়ে গেল ঘাসটি। তো ওইরকম যারা দূরে বসে আছে ওর যা সবুজ চশমা চোখে দিয়ে দেন, ওরা জায়গা দেখতে পাবে, খালি দৌড়িয়ে চলে আসবে ওটা।